গত 1 সেপ্টেম্বর 2025 সোমবার আমরা রওনা হয়েছিলাম মর্তের স্বর্গলোক শ্রী শ্রী ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের উদ্দেশ্যে। আজ আপনাদের সাথে ভাগ করে নেব পুণ্যভূমি কামারপুকুরের টুকরো টুকরো কিছু অংশ। আসুন আজ আমরা সবাই মিলে ঠাকুরের জন্মভূমি দর্শন করি। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি জীব জগতের কল্যাণের জন্যই নরদেহ ধারণ করে এবার এসেছেন। জপ, ধ্যান, পূজাপাঠ, সেবা ও প্রার্থনাদির সাহায্যেই তাকে হৃদয়ে উপলব্ধি করতে হবে। তিনি আমাদের মা, বাপ, গুরু এবং যথা সর্বস্ব। তাকেই সর্বদা ধরে থাকবে। শত ঘাত প্রতিঘাতেও তোমাকে টলাতে পারবে না। চাই অচল অটল বিশ্বাস। জীবনের শত বাধা বিঘ্ন তিনিই দূর করে দেবেন। তিনি জীবন্ত জাগ্রত দেবতা, তিনি যুগাবতার। তিনি সর্বদাই আমাদের হাত ধরে আছেন। চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই। জানবে শ্রী ভগবানেরই বাণী, নামে ভক্ত প্রণস্বতি। তার ভক্তের কদাপি বিনাশ নেই। যে ঠিক ঠিক ডাকে সেই তাকে পায়। তবে তার কৃপাই হচ্ছে মূল। তিনি বড় দয়াময়। শুধু কাতর প্রার্থনায় তিনি ধরা দেন। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি জীব জগতের কল্যাণের জন্যই নরদেহ ধারণ করে এবার এসেছেন। জপ, ধ্যান, পূজাপাঠ, সেবা ও প্রার্থনাদির সাহায্যেই তাকে হৃদয়ে উপলব্ধি করতে হবে। তিনি আমাদের মা, বাপ, গুরু এবং যথা সর্ব।